بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وجاء في صحيح البخاري عن ابن عباس رضي الله تعالى عنهما قال: لما بعث النبي صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال: يا معاذ إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله، وفي رواية فليكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله، فإنهم أطاعوك على ذلك فأعلمهم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة إلى آخر الحديث. أهل حديث সমাজ কল্যাণ পাঠাগার মালিটলা ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করার লক্ষ্যে ধারাবাহিক তাওহীদ ও আকীদা শীর্ষক আলোচনা ও প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠানের সম্মানিত পরিচালক শেখ আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় দিনদার ভাই সকল, আজকে আমরা যে বিষয়ে সামনে রেখে কিছু আলোচনা শুনব, আপনারা পূর্বে অবগত হয়েছেন। বিষয়টি সহিহ আকীদা গ্রহণের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও মূল উৎস কি, কেন। সহিহ আকীদা গ্রহণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং মূল উৎস কি ও কেন বলা যেতে পারে বিষয়টি 2 অংশে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে সহিহ আকীদা গ্রহণের গুরুত্ব, প্রয়োজনীয়তা,
দ্বিতীয় অংশ হচ্ছে সহিহ আকীদা, এর মূল উৎস কি ও কেন। সহিহ আকীদা, যখন এই কথাটি বলা হয়েছে সহিহ আকীদা, এই কথাটাই যেন বলে দিচ্ছে যে আরও কিছু আকীদা রয়েছে যেগুলি সহিহ নয়। সহিহ আকীদা মানেই হলো আরও কিছু আকীদা রয়েছে যেগুলি সহিহ নয়। সাধারণত আমরা অবগত রয়েছি কতগুলি মৌলিক নীতিমালায় বিশ্বাস স্থাপন করার নামে হলো আকীদা। এই মৌলিক নীতিমালা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে, ইসলামের বিষয়ে, ঈমানের বিষয়ে, হতে পারে অন্য বিষয়েও। যেমন যদি বলা হয় যে একজন হিন্দু মানুষের আকীদা, মানে হিন্দু মানুষ তার ধর্মের যে মৌলিক বিশ্বাস পোষণ করে থাকে, এটা হচ্ছে তার হিন্দু ধর্মের আকীদা। একজন নাস্তিক, সে তার যে মতবাদ, সে মতবাদের যে মৌলিক নীতিমালাগুলি বিশ্বাস পোষণ করে থাকে, এটা হচ্ছে তার আকীদা। একজন আস্তিক, সে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে, এটা হচ্ছে তার আকীদা। আরেকজন নাস্তিক, সে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বহীনতাকে, যে আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নেই, এটা হলো তার আকীদা। সুতরাং প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে আকীদা হতে পারে ইসলামী, আকীদা হতে পারে অন ইসলামী, আকীদা হতে পারে মুসলিমদের, আকীদা হতে পারে অমুসলিমদের। অমুসলিমদের আকীদা নিয়ে আমাদের এখানে আলোচনার কোনো প্রসঙ্গ আজকে নেই। মুসলিমদের আকীদা, এই মুসলিমদের আকীদাও আমরা বুঝতে পারছি সেটিও আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি হলো সহিহ আকীদা, আরেকটি ভুল বা ভ্রান্ত আকীদা। প্রশ্ন আসতে পারে সহিহ আকীদা এর মাপকাঠি কি এবং ভ্রান্ত আকীদার এই মাপকাঠি কি? জবাব, সহিহ আকীদা এর মাপকাঠি হলো সহিহ উৎস। সহিহ উৎস থেকে যেই আকীদা গ্রহণ করা হয় এটাই হলো সহিহ আকীদা। আর ভ্রান্ত উৎস থেকে যেই আকীদা গ্রহণ করা হয় এটাই হলো ভ্রান্ত আকীদা। সুতরাং সহিহ আকীদা প্রতিটি মুসলিমের অবশ্যই থাকতেই হবে, না হলে তার ঈমান কখনো ঠিক হতে পারে না। অবশ্যই প্রতিটি মুসলিমকে তার আকীদাকে সহিহ করতেই হবে, না হলে দুনিয়াতেও কোনো তার দিন নিয়ে কাজে আসবে না এবং আখিরাতেও তার দিনের মাধ্যমে সে কোনো কাজে বা কোনো উপকৃত হতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের বিষয়টি বলেছেন সূরা আশ-শুআরা ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন পরিস্থিতি ও বিভীষিকাময় দিনে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আজকে পৃথিবীতে আপনার অনেক সম্পদ রয়েছে, অনেক জনবল রয়েছে, কিন্তু জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে কিয়ামতের সেই কঠিন পরিস্থিতিতে, পরিবেশে আপনার এই পার্থিব সম্পদ সেগুলি কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। আপনার অগণিত অসংখ্য জনবল, সেই জনবলও কাজে আসবে না যদি আপনার ভিতরটা ঠিক না হয়। আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাজে আসবে সেই কিয়ামতের মাঠে যার অন্তরটা রয়েছে পরিষ্কার, যার অন্তরে কোনো রকমের গজামিল নেই, কোনো ভুল ভ্রান্তি নেই, অন্তরটা একেবারে পরিষ্কার স্বচ্ছ, সেই ব্যক্তিরই কাজে আসবে, সেই উপকৃত হবে। সুতরাং তাহলে বোঝা যায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যেন আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন, দুনিয়াতেও কারো যদি বিশাল সম্পদ থাকে, জনবল থাকে, কিন্তু তার অন্তরটা পরিষ্কার না থাকে, তাহলে এই সম্পদ, এই জনবল তার আখিরাতেও কোনো কাজে আসবে না। অন্তর পরিষ্কার বলতে কি? আমরা বিভিন্ন সময় মিডিয়াতেও, পেপার পত্রিকাতেও কিছু দেখি যে কোনো কোনো পক্ষ উদ্যোগ নিচ্ছেন সাদা মনের মানুষ বের করার। সাদা মনের মানুষ, সাদা মনের মানুষ মানে কি? সহজ সরল মানুষ, যার মাঝে তেমন পেঁচ নেই, যার মাঝে তেমন জটিলতা নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে উপস্থিত হবে পরিষ্কার মনে। এর অর্থ এই সাদা মনের মানুষ নয়। যেই সাদা মনের মানুষের মাঝে যদি দ্বীন না থাকে, যদি তার মাঝে ঈমান না থাকে, তাহলে সে যতই সাদা মনের হোক না কেন সেটি কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধুমাত্র ওই সাদা মনের মানুষ যার ভিতরটা সাদা হয়েছে, কোরআন এবং সুন্নাহর নূর দিয়ে যার ভিতরটা পরিষ্কার হয়েছে, সেই ব্যক্তিরই, সেই সাদা মনের মানুষটি কাজে আসবে, উপকার হবে। আর যার ভিতরে কোরআন সুন্নাহর আলো নেই, সে যতই সরল মনের হোক, যতই সহজ সরল প্রকৃতির হোক না কেন, কোনো কাজে আসবে না। তাই ভিতরটাকে আলোকিত করতে হবে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর আলোয়। যার ভিতরটা আলোকিত হবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে পরিষ্কার মনের মানুষ, সেই হলো পরিষ্কার হৃদয়ের মানুষ, সেই কিয়ামতের দিন উপকৃত হবে। আর পরিষ্কার হৃদয়ের মানুষ তখন হবে যখন তার ভিতরে শুধু কোরআন ও সহিহ হাদিসের আকীদা স্থান পাবে। তার ভিতরটাতে যখন কোরআন এবং সহিহ হাদিসের আকীদাই যখন স্থান পাবে, তখনই তার ভিতরটা পরিষ্কার হবে। আর এই ভিতরটাতে যদি গজামিল আকীদা স্থান পায়, তাহলে এই ভিতরটা কখনো পরিষ্কার হবে না। আজকে আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ, তারা আকীদা প্রচার প্রসারের ঘোর বিরোধী। তারা বলে যে আকীদা নিয়ে এত কথা বলার কি প্রয়োজন, মানুষের আকীদা এমনি ঠিক হয়ে যাবে। বরং তারা বেশি গুরুত্ব দেয় কি? বেশি গুরুত্ব দেয় যে ফাজাইল, ফাজাইল নিয়ে বেশি গুরুত্ব দেয়। এবং তারা বলেও বসে যে আল ফাদাইল তুজাম্মিউন নাস ওয়াল আকাইদ তুফাররিকুন নাস। ফাদাইল মানে ফাজাইল আমল, এগুলি মানুষকে একত্রিত করবে। আর আকায়েদ, আকীদার বিষয়ে আলোচনা করতে গেলে মানুষকে বিভক্ত করবে। সুতরাং আকীদার আলোচনা এর গুরুত্ব নেই, আকীদার আলোচনা চলবে না। চলবে আগেই সর্বপ্রথম কিসের? ফাজাইলের আমল, ফাজাইলের আকীদা, ফাজাইলের আলোচনা, ফাজাইলের বক্তব্য, এটাই হলো সর্বপ্রথম। আমরা বলবো কোনো সন্দেহ নেই, তাদের এটি একটি বাতিল চিন্তা। নিজেরাও তারা সহিহ আকীদা গ্রহণ করতে চায় না, নিজেদের আকীদাকেও সুন্দর করতে চায় না, মানুষের আকীদাকেও সুন্দর করতে দিতে চায় না। তাই তাদের হলো এই চেষ্টা, চিন্তা ও কর্মসূচি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের কথা একটু স্মরণ করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে তাদের এই চিন্তাটা হলো বাতিল চিন্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কায় যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন, কিসের দাওয়াত দিলেন? তিনি আকীদার দাওয়াত দিলেন না আমলের দাওয়াত দিলেন? সর্বপ্রথম দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বলেন নাই সালাত আদায় করলে এত কোটি সওয়াব পাবে, সিয়াম পালন করলে এত লক্ষ গুণ সওয়াব পাবে, বা এই কাজ করলে এই পাবে। এই ফজিলতগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেননি। শুরু করেছেন সর্বপ্রথম যে কথা দিয়ে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা সফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদার যখন দাওয়াত দিলেন, প্রতিমা পূজারী যারা ছিল, প্রতিমায় বিশ্বাসী যারা ছিল,
এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বহু প্রতিমার কাছে যারা সেজদা দিত, তাদেরকে সর্বপ্রথম এই আকীদার দাওয়াত যখন দিলেন, দেওয়ার সাথে সাথে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে গ্রহণ করলেন না দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন? গ্রহণ করেনি, বরং বলে বসলো তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা দাআউতানা, তোমার সারাদিনটা আজকে ধ্বংসের দিন হিসাবে গণ্য হোক। তুমি এজন্য আমাদেরকে ডেকেছো? আমরা বাপদাদার পূর্বপুরুষ থেকে বিশ্বাস করে আসছি যে আমাদের মাবুদ হলো এই বিষয়ে একজন, এই বিষয়ে একজন, এই বিষয়ে একজন, আর আজকে তুমি আমাদেরকে ঘোষণা দিচ্ছ যে সব মাবুদ বর্জন করে এক মাবুদে বিশ্বাস করতে হবে, এক মাবুদের আকীদা গ্রহণ করতে হবে। এই আকীদার দাওয়াত তুমি আজকে আমাদেরকে দিচ্ছ। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরেই সর্বপ্রথম দাওয়াত দিলেন এই সেই আকীদার। কিন্তু আজকে তারা বলেন যে আকীদার কথা সর্বপ্রথমে বলা যাবে না, আকীদা মানুষকে বিমুক্তি করবে, মানুষকে দূরিয়ে সরিয়ে দেবে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, মানুষের যদি আকীদা আপনি সংশোধন করে দিতে না পারেন, কিয়ামত পর্যন্ত তাকে ইসলামের উপর রাখতে চাইলেও সে কখনো সঠিক ইসলামের উপর থাকতে পারবে না, যদি তার আকীদা সংশোধন না করা হয়। এজন্যই মদিনার পরিবেশে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় যখন দাওয়াতি কাজ শুরু করেন, যেই 12 জন সদস্য বিশিষ্ট সেই আকাবায় মিনার প্রান্তে গিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়েছিলেন। 6টি বিষয় ছিল। সর্বপ্রথম বিষয় ছিল ওয়া আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা এই বিষয়ে এই আকীদায় আমার সাথে একমত হও যে কোশ্চিন কালেও তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সর্বপ্রথম মদিনার পরিবেশে দাওয়াত শুরু করার যে প্রথম পয়েন্ট ছিল, এটি হলো এই ছিল। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 8ম হিজরির পরে, মক্কা বিজয়ের পরে বা তার আগেও হুদাইবিয়ার সন্ধির পরে, যখন এই দাওয়াতি কার্যক্রম শুধু মদিনার পরিবেশ নয় আন্তর্জাতিকভাবে ছড়িয়ে গেল, সেই রোম, পারস্য, সেই ইয়ামান আর ইরাক সর্বত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নীতি দিয়ে পাঠালেন? তিনি বললেন, যে হাদিসটি আমি বলেছি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন। কেন? দাওয়াতি কাজের জন্যই পাঠালেন। তাকে কি গাইড দিয়ে পাঠালেন? বললেন, জেনে রাখো, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুআয, তুমি যে দাওয়াতের কাজ করতে যাচ্ছ, তুমি যে তাবলীগের কাজ করতে যাচ্ছ, তুমি যে ইসলাম প্রচারের জন্য যাচ্ছ, জেনে রাখো সর্বপ্রথম তোমার দাওয়াতের বিষয়বস্তু যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা যেন তারা গ্রহণ করতে পারে। সহিহ বুখারীর আরেক বর্ণনায় এসেছে স্পষ্টভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আইয়ুহিদুল্লাহ। হে মুআয, জেনে রাখো তোমার সর্বপ্রথম দাওয়াতের পয়েন্ট যেটা হবে, সর্বপ্রথম দাওয়াতের বিষয় যেটা হবে, তারা যেন আল্লাহর তাওহীদকে মেনে নেয়, আল্লাহর তাওহীদকে তারা মেনে নেয়। এরপরে আবার বলে দিলেন, ফাইনহুম আতাউকা আলা যালিক। জেনে রাখো মুআয, তুমি তাদেরকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবে, এই আকীদার দাওয়াত দিবে। এই তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত যদি তারা গ্রহণ করে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাহলে দ্বিতীয় পর্যায়ে তাদেরকে বলো যে 24 ঘন্টায় দিবারাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। কিভাবে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখুন, বললেন যে যদি তারা তোমার এই আকীদার দাওয়াতকে গ্রহণ করে নেয়, তাহলে তুমি তাদেরকে সালাতের দাওয়াত দাও, তাহলে সালাতের দাওয়াত দাও। এর মানে হলো এই যে আকীদার দাওয়াত যদি গ্রহণ না করে, তাহলে তার সালাত কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না, সিয়াম কোনো কাজে আসবে না, হজ কোনো কাজে আসবে না, যদি তার আকীদা সংশোধন আগে না হয়। সুতরাং
প্রতিটি মুসলিমের নিশ্চিত হওয়া উচিত। আগে সালাত নয়, আগে সিয়াম নয়, আগে হজ নয়, আগে যাকাত নয়, আগে হলো আকীদা। তবে আবার এই বিষয়টিও মনে রাখতে হবে, আকীদা করতে করতে সারা জীবন শেষ, সালাত এখনো শুরু হয়নি, তাহলেও আবার কোনো কাজে আসবে না, তাহলেও কোনো কাজে আসবে না। কিন্তু অবশ্যই সর্বপ্রথম আকীদা। অতএব আজকে আমাদের বিষয় হচ্ছে সহিহ আকীদা গ্রহণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমরা কোরআনের এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা বলবো স্পষ্টভাবে প্রতিটি মুসলিমকে নিশ্চিত হতে হবে, যদি আমরা আমাদের আকীদাকে সহিহ করে না নিতে পারি, তাহলে আমাদের জীবনের সকল আমলগুলি কখনো সংশোধন হবে না, কখনো নির্ভুল হবে না, কখনো আল্লাহর কাছে কবুল হবে বলে আশা করা যায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, ওয়াকাদিমু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে কিয়ামতের দিন মানুষেরা আল্লাহর কাছে যে আমল নিয়ে আসবে, আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের আমলগুলিকে উড়ন্ত বিক্ষিপ্ত ধুলির মতো, ধুলাবালির মতো করে দিব, অর্থাৎ এগুলি আমার কাছে কোনো কাজে আসবে না। কেন? এ কারণে কাজে আসবে না, তাদের সহিহ আকীদার উপর, তাওহীদের উপর তাদের এই আমলগুলি ছিল না, তাই এগুলি কোনো কাজে আসবে না। সুতরাং একজন মানুষের তার কষ্ট সাধ্যে যতটুকুই সে আমল করবে, ইসলামের যেটা নির্দেশ সেটা তো অবশ্যই তাকে করতে হবে, কিন্তু তার এই আমল হতে হবে সহিহ আকীদার উপরে। সহিহ আকীদার আলোকে যদি এই আমল না হয়, তাহলে নিশ্চিত আপনার এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার আশা করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো কত কঠিনভাবে বলছেন, হাদিসে কুদসি, সহিহ হাদিস, তিনি বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহ। যে ব্যক্তি ইসলামের এমন কোন আমল করবে, কিন্তু সেই আমলে কি করে ফেলেছে, সে আমার সাথে অন্য কাউকে শরীক করে ফেলেছে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলটাকে ছুঁড়ে মারি, এটাকে গ্রহণ করি না। সুতরাং আপনার আমার আকীদা সর্বপ্রথম, এই আকীদাকে বিশুদ্ধীকরণ, এই আকীদাকে সহিহকরণ, এটি হচ্ছে সর্বপ্রথম কাজ। এরপরেই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমাদের আমলকে শুদ্ধিকরণ। সেটাও আবার খালি আমল করলেই চলবে না, বরং আমলটাকেও হতে হবে সহিহ, আমলটাও হতে হবে সুন্দর, যেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ঠিক সেইভাবেই। আমাদের খুব দীর্ঘ করার হয়তো সময় সুযোগ হবে না, যেহেতু প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, তাই প্রথম পর্ব সহিহ আকীদা গ্রহণের গুরুত্ব, তাৎপর্য বা গুরুত্ব, প্রয়োজনীয়তা যা বলার অপেক্ষা রাখে না। জীবনের সর্বপ্রথম একজন মুসলিমের জন্য সর্বপ্রথম যেটি ফরজ, সেই ফরজটার নামে হলো কি? আকীদা সহিহকরণ। একজন মুসলিমের সর্বপ্রথম যেটা ফরজ, সেই ফরজটার নাম হলো আকীদা সহিহকরণ, আকীদাকে বিশুদ্ধকরণ। আকীদাকে প্রতিটি মুসলিমের সর্বপ্রথম বিশুদ্ধ করতেই হবে, নিজের ক্ষেত্রে আর অন্যের ক্ষেত্রে। আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, সর্বপ্রথম আপনাকে দাওয়াত দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে। আপনি যখন তাবলীগের কাজ করবেন, সর্বপ্রথম তাবলীগের বিষয়টি হতে হবে আপনার আরেকজন মানুষের আকীদাকে শুদ্ধিকরণের বিষয়, অন্য কোনো নয়। আগে আপনি আকীদাকে সংশোধন করবেন, আকীদা যখন সংশোধন হয়ে যাবে, তারপর আপনি তাকে আমল দিবেন। সেটা হলো সালাত, সেটা হলো যাকাত, সেটা হলো সিয়াম, সেটা হলো হজ, সেটা হলো ইসলামের অন্যান্য সব বিষয়গুলি। কিন্তু সর্বপ্রথম নিজের ক্ষেত্রেও এবং অন্যকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও সর্বপ্রথম হচ্ছে আকীদার বিষয়। না হলে আপনার সেই আমলগুলি এবং যাকে আপনি দাওয়াত দিচ্ছেন তারও আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বপ্রথম আমাদের আকীদাকে, সহিহ আকীদা গ্রহণ করে এই আকীদাকে সুন্দর করে নেওয়ার তৌফিক দান করুন। আমাদের নির্ধারিত বিষয়ের দ্বিতীয় অংশ, সহিহ আকীদা গ্রহণের মূল উৎস কি ও কেন। সহিহ আকীদা গ্রহণের মূল উৎস কি ও কেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের অনেক আলেম সমাজও এই বিষয়টি সম্পর্কে সচেতন নন, যার কারণে আকীদার ত্রুটি আমাদের মাঝে দিনের পর দিন রয়েই আছে। আকীদার ত্রুটি আমাদের মাঝে যে রয়েছে, কারণ সহজ কথায় বলা যায় যে কোনো কারখানা যদি
ভালো না হয়, তাহলে সেই কারখানা থেকে কি ভালো কোনো পণ্য উৎপাদন হবে? কারখানার মান যদি খারাপ হয়, মেশিনের মান যদি খারাপ হয়, তাহলে সেই মেশিন থেকে ভালো প্রোডাক্ট কখনো পাওয়া যেতে পারে না। সেই মেশিন থেকে খারাপ জিনিসই আসবে। এই জন্য মেশিনটাকেও ভালো হতে হবে, মেশিনে যা রাখবেন সেটাও কি হতে হবে? ভালো হতে হবে। তো ঠিক একই বিষয়, আপনি আকীদা কোন জায়গা থেকে গ্রহণ করলেন? আপনি হয়তো সহি আকীদা গ্রহণ করতে চাচ্ছেন ঠিকই, কিন্তু এই আকীদা গ্রহণ কোন জায়গা থেকে করবেন? আপনি যে জায়গা থেকে গ্রহণ করবেন সেই জায়গাটা যদি সহি না হয়, সে জায়গাটা যদি নির্ভুল না হয়, সে জায়গাটা যদি নিখুঁত না হয়, সে জায়গাটা যদি খুঁতমুক্ত না হয়, তাহলে আপনার আকীদা, যতই আপনি সহি আকীদা চান, জীবনেও সেটি নিখুঁত হবে না। সুতরাং মূল উৎস কি? মূল উৎস কি বলতে কোন জায়গা থেকে আপনি আকীদা গ্রহণ করবেন? আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের মুসলিম সমাজে আকীদা গ্রহণের উৎস অনেকগুলি রয়েছে। কেউ আকীদা গ্রহণ করেন কার কাছ থেকে? পীর সাহেবের কাছ থেকে। পীর সাহেব যে আকীদা শিক্ষা দিয়েছেন সেটাই হলো তার আকীদা। এটা কার? বাংলাদেশে শুধু নয়, ভারতীয় উপমহাদেশে নয়, পৃথিবীতে যেখানে এই মুরিদি প্রথা রয়েছে, পীর মুরিদি প্রথা রয়েছে, সকল মুরিদরা তাদের আকীদা গ্রহণের উৎস হলো পীর সাহেব। তাদের আকীদা গ্রহণের উৎস হলো পীর সাহেব। আর পীর সাহেব তিনি কি করেন? তার চিন্তা হলো কিভাবে তার মুরিদের সংখ্যা বৃদ্ধি হবে। এই জন্য যে ধরনের আকীদা তাদেরকে দিলে খুব সহজে খুশি হবে, সেই আকীদায় পীর সাহেব তাদেরকে সরবরাহ করেন। তো যত রকমের মুরিদ রয়েছে, হক্কানি পীর বলেন আর বেহক্কানি পীর বলেন, জান্নাতি পীর বলেন আর জাহান্নামী পীর বলেন, সব পীরের মুরিদদের আকীদার উৎস হলো পীর সাহেব। আরো কিছু রয়েছে আমাদের আরো একটি বড় দল, আমাদের সেই ফাজাইলে আমলের যারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তাদের আকীদার উৎস কি? তাদের আকীদার উৎস হলো বুজুর্গানে দিন। তাদের আকীদার উৎস হচ্ছে বুজুর্গানে দিন। বুজুর্গানে দিন যা বলেছেন এটাই আকীদা। বুজুর্গানে দিন কোথায় পেলেন? কোরআন ও সহিহ সুন্নাহয় পেয়েছেন কিনা সেটা চিন্তার কোনো প্রয়োজন নাই। বুজুর্গানে দিন বলেছেন, বাস যথেষ্ট। এটাই হলো তাদের কাছে আকীদার উৎস। এই ধরনের বিভিন্ন রকমের যারা মাযহাবপন্থী, তরিকাপন্থী, তাদের আকীদার উৎস হলো মাযহাব। মাযহাবে যা আছে এটাই আমার আকীদা। মাযহাবে যা আছে আমার, এটাই হলো আমার আকীদা। কোরআন এবং সুন্নাহয় থাকুক অথবা না থাকুক, মাযহাবে যা রয়েছে এটাই আমার আকীদা। এই ধরনের আকীদা হলো, এই আকীদার উৎস হচ্ছে আমাদের সমাজে, বর্তমান মুসলিম সমাজে এই পর্যায়ের। যদি আকীদার উৎস এগুলি হয়ে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আকীদা কখনো বিশুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। কিয়ামত পর্যন্ত আকীদা কখনো সহি হওয়ার আশা করা যায় না। আকীদা বিশুদ্ধ হতে হলে আকীদা আসতে হবে বিশুদ্ধ জায়গা থেকে। আকীদা নিখুঁত করতে হলে আকীদা গ্রহণ করতে হবে নিখুঁত জায়গা থেকে। এখন আসুন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে মনে রাখবেন। আকীদা গ্রহণের উৎস সাধারণত আকীদার বিষয়গুলি দুই ধরনের হতে পারে। একটা হলো আকীদার বিষয়গুলি এমন যেগুলি সম্পূর্ণ গায়েবী বিষয়, সম্পূর্ণ গায়েবী বিষয়, ধরাছোঁয়ার বাইরের বিষয়, চিন্তা গবেষণার বাইরের বিষয়, সেখানে চিন্তা গবেষণা করার কোনো সুযোগ নেই, এমন গায়েবী বিষয়। দ্বিতীয়, এমন কতকগুলি বিষয় যেগুলি গায়েবী বিষয় নয়, কিন্তু সেখানে চিন্তা গবেষণার বিষয় রয়েছে, সুযোগ রয়েছে, এমন বিষয়। তাহলে আকীদার বিষয়গুলি প্রথমে দুই ভাগে বিভক্ত করলাম আমরা। একটি হচ্ছে গায়েবী বিষয়, যেগুলির ক্ষেত্রে কোনো চিন্তা করার সুযোগ নেই। আরেকটি হলো ইজতিহাদি বিষয়, যেগুলি চিন্তা গবেষণার সুযোগ রয়েছে, এমন বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলে থাকে যে গায়েবী বিষয়ের আকীদা, গায়েবী বিষয় বলতে কি? গায়েবী বিষয় বলতে, যেমন কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কার জন্য? হেদায়েত মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন হলে তারা যারা গায়েবের প্রতি ঈমান এনেছে, যারা গায়েবের প্রতি ঈমান এনেছে। গায়েবের বিষয়গুলি কি?
গায়েবের সর্বপ্রথম বিষয় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি। এগুলি হলো ঈমানের মূল বিষয়, কিন্তু এই মূল বিষয়গুলির মাঝে অধিকাংশই হলো গায়েবী বিষয়। অধিকাংশ কি? আমানতু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টা গায়েবী বিষয় কিনা? 100% গায়েবী বিষয়। ও মালাইকাতিহি, ফেরেশতাদের বিষয়গুলি গায়েবী বিষয় কিনা? 100% গায়েবী বিষয়। ও কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি, এটা কি গায়েবী বিষয়? আল্লাহর কিতাবের প্রতি বিষয়টি গায়েবী বিষয় নয়, কিন্তু আমাদের জন্য বলা যেতে পারে আমরা যেই সময়ে রয়েছি এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাবের অধিকাংশ গায়েবের পর্যায়ে চলে গেছে, অধিকাংশ গায়েবের পর্যায়ে চলে গেছে। তা কি? আমাদের মাঝে শুধুমাত্র আমাদের কিতাব, আমাদের জন্য যেটা আল কোরআনুল কারীম, সেটা আমাদের সামনে রয়েছে। এছাড়া তাওরাত বর্তমান বিশ্বে অবিকৃতভাবে আছে, ইনজিল অবিকৃতভাবে আছে, জাবুর অবিকৃতভাবে আছে? নাই। আসমানি যত রকমের কিতাব ও সহিফা সেগুলি বিকৃত হয়ে গেছে, অরিজিনাল হুবহু নিখুঁতভাবে সেটা আজকে নাই, সেটাও যেন আমাদের দর্শনের বাইরে চলে গেছে। শুধুমাত্র আল কোরআনুল কারীম আমাদের। তাহলে এই তৃতীয় বিষয় যেটি কিতাবের প্রতি, আল্লাহর আসমানি কিতাবের, এর অধিকাংশই যেন আমাদের জন্য কি হয়ে গেছে? না দেখেই তাওরাতকে আপনি দেখার সুযোগ নেই, অরিজিনাল তাওরাত আপনাকে হাতে পাওয়ার সুযোগ নেই, তবু আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। অরিজিনাল ইনজিল আপনি চোখে দেখতে পাবেন না, তবু আপনাকে কি করতে হবে? ইনজিলের প্রতি ঈমান আনতে হবে, মানে গায়েবের প্রতি ঈমান, এটাও একটা। ওয়া রুসুলি, রাসূলদের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান। আমাদের জন্য বলা যায় নবী রাসূল বিষয়টা আমাদের জন্য গায়েবী হয়ে গেছে সম্পূর্ণই। নবী রাসূলের বিষয়টা আমাদের জন্য সম্পূর্ণ গায়েবী হয়ে গেছে এক প্রকার। কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মাঝে একজন ব্যতীত বাকি সকলেই কি করেছেন? ইন্তেকাল করেছেন। যিনি ব্যতীত তিনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আফসোসের সাথে বলতে হয়, যারা মুসলিম বলে দাবি করে তাদের মাঝেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে খ্রিস্টানদের ধারণা ও বিশ্বাসগুলি দেওয়া হচ্ছে এবং এই বিষয়ে লেখালেখিও চলছে। ইনশাআল্লাহ হয়তো আগামী জুমায় ছোট্ট একটি বই আমার প্রকাশ হবে ইনশাআল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনঃ আগমন প্রসঙ্গে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, এবং সেই বিষয়ে আমি আগামী কালকের পরের দিনেই নাজিরবাজার জামি মসজিদের খুতবাও বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একজন মুসলিমের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনরাগমন বিষয় সম্পর্কে কি আকীদা বিশ্বাস হতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূল ছিলেন সবাই ঈসা আলাইহিস সালাম ব্যতীত ইন্তেকাল করেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী ঠিকই, কিন্তু আমরাও তাকে দেখার সুযোগ পাইনি। আমাদের আগেই তিনি কি করেছেন? বিদায় নিয়ে চলে গেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোনোদিন আর আসবেন না। সুতরাং কিয়ামতের পূর্ব মুহূর্তে যদি যারা থাকবে তারা স্বচক্ষে কাকে দেখতে পাবে? ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে। এছাড়া আমাদের জন্য বলা যেতে পারে আমরা যেই সময়ে রয়েছি কোন নবী রাসূলকে স্বচক্ষে দেখা আমাদের জন্য সম্ভব নয়। তাহলে আমাদের নবী রাসূলদের প্রতি ঈমান আনা এটাও যেন কি হয়ে গেছে? না দেখেই না পেয়েই তাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিষয়, এটা কি সম্পূর্ণ গায়েবী বিষয়। ষষ্ঠ বিষয় ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর, ভাগ্যের ভালো মন্দের বিষয়, এটা কি বিষয়? সম্পূর্ণ গায়েবী বিষয়। তাহলে ঈমানের মূল 6টি বিষয়ের মাঝে শুধুমাত্র কোরআনুল কারীম আমাদের সামনে রয়েছে, এছাড়া সবগুলি যেন আমাদের আড়ালের বাইরে, আমাদের দর্শনের বাইরে, আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাহলে সবগুলি যেন কি আকীদার অধিকাংশ বিষয়গুলি কি বিষয়? গায়েবী বিষয়। তাহলে এই গায়েবী বিষয়ে আকীদা গ্রহণের উৎস কি? কোন জায়গা থেকে এই গায়েবী বিষয়ে আমরা আকীদা গ্রহণ করব? পীর সাহেব যা বলবেন সেটা, ইমাম সাহেব যা বলবেন সেটা, মুফতি সাহেব যা বলবেন সেটা, কোন দার্শনিক যা বলবেন সেটা, কোন মুহাদ্দিস যা বলবেন সেটা না, কোনটাই না। তাহলে কোনটা?
সহজ কথা একটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। গায়েবের বিষয়ে একমাত্র নির্ভুল নিখুঁত তথ্য দিতে পারেন কে? গায়েবের মালিক যিনি, গায়েবের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গায়েবের বিষয়ে একমাত্র নির্ভুল নিখুঁত 100%, তার চেয়েও বেশি যদি হয়ে থাকে, নিখুঁত তথ্য দিতে পারবেন গায়েবের বিষয়ে একমাত্র একজনই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি গায়েবী বিষয়গুলির প্রতি আকীদা গ্রহণ করতে চাচ্ছেন, তাহলে এই গায়েবী বিষয়গুলির তথ্য পাবেন কোথায়? এই গায়েবী বিষয়গুলির তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা দিবেন, সেই আলোকেই এই গায়েবী বিষয়গুলির প্রতি আপনাকে আকীদা পোষণ করতে হবে, আকীদা গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই গায়েবী বিষয়গুলির তথ্য আসার মাধ্যম কয়টি? মাধ্যম প্রকৃতপক্ষে মাত্র একটি। কয়টি? প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে গায়েবী বিষয়গুলির তথ্য পাওয়ার মাধ্যম মাত্র একটি, সেটার নামই হলো ওয়াহি। সেটার নাম কি? সেটার নাম হলো ওয়াহি। আর এই ওয়াহি এরপরে সেটি দুই ভাগে বিভক্ত। একটি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হিসাবে আল কোরআনুল কারীম, অপরটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তার মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটি হলো হাদিস। তবে হাদিসের ক্ষেত্রে অবশ্যই হতে হবে কোন হাদিস? হাদিস সহিহ হতে হবে, অবশ্যই হতে হবে সহিহ হাদিস। হাদিসের ক্ষেত্রে অবশ্যই হতে হবে হাদিসটি সহিহ। এখানে আরেকটি বিষয় চলে আসে, তো যাক সেটি পরে বলছি। তাহলে আমরা বললাম যে গায়েবের তথ্য আমরা পাবো একমাত্র একটি পথ, সেই পথের নাম কি? ওয়াহি। আর এই ওয়াহি আমাদের কাছে এসেছে কয় মাধ্যমে? মাত্র দুই মাধ্যমে। একটি হলো কোরআনুল কারীম, আরেকটি হলো সহিহ হাদিস। একটি হলো কোরআনুল কারীম, আরেকটি সহিহ হাদিস। সুতরাং গায়েবী বিষয়গুলির প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমাদের জন্য উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস, এছাড়া ভিন্ন কোনো গায়েবী বিষয়ের ক্ষেত্রে উৎস হতে পারে না। যদি অন্য কোনো উৎস আপনি গ্রহণ করতে যান, তাহলে অবশ্যই আপনি ভুলের মধ্যে পড়বেনই, আপনার কাছে সহিহ আকীদা সংগ্রহ করা সম্ভব হবে না। কারণ গায়েবী বিষয়ের তথ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ দিতে পারে না। কোনো বুজুর্গও স্বপ্নের মাধ্যমে দিতে পারবে না, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফিদের কাছে বা আহলুল হাদিসদের কাছে সঠিক সহিহ আকীদা গ্রহণের উৎস গায়েবী বিষয়ে যেগুলি আকীদার বিষয়, সেগুলির ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস হচ্ছে কি? কয়টি বিষয়? একটি হলো আল কোরআনুল কারীম, আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস। তবে এই সাথে আরেকটি যোগ করতে হবে, মনে রাখতে হবে যে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। অন্য কেউ যদি বুঝে থাকে তাহলে সেই বুঝ অনুযায়ী আবার হবে না। এটাকে বুঝতে হবে সেভাবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ, যেভাবে সাহাবায়ে কেরামগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপূর্ণ বুঝ দিয়েছেন, তারা বুঝেছেন, সেই বুঝ অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে। দ্বিতীয় বিষয় ইজতিহাদি বিষয়, যেগুলির ক্ষেত্রে কিছুটা ইজতিহাদ হতে পারে, মানে গায়েবী বিষয় নয়, সেগুলির ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে আকীদা গ্রহণের উৎস হচ্ছে তিনটি। একটি হলো কোরআন, আরেকটি হলো সহিহ হাদিস, আরেকটি হলো ইজমা। আরেকটি হলো ইজমা। ইজমা কি? কমপক্ষে ইজমা ও সাহাবা, সাহাবীদের ইজমা। উদাহরণস্বরূপ হয়তো বলবেন কোন বিষয়, কোনটা উদাহরণ রয়েছে যে আকীদার ক্ষেত্রে ইজমা হলো উৎস? উদাহরণস্বরূপ যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, তারপরে খেলাফা রাশিদার যুগ, সময়কাল কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন 30 বছর। উল্লেখ করেছেন 30 বছর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করেননি যে প্রথম খলিফা হবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হবেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হবেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা হবেন আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসে স্পষ্ট করে দেওয়া নাই। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আকীদা গ্রহণ করে,
যদি গ্রহণ করতে চায় খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আকীদা, তাদের কমপক্ষে সিরিয়ালের ক্ষেত্রে আকীদা, তাহলে কোরআন খুঁজলেও কোরআনে তাদের সিরিয়াল পাওয়া যাবে না। হাদিসও যদি খুঁজেন, হাদিসও হুবহু সিরিয়াল পাওয়া যাবে না, কিছু ইঙ্গিতসূচক আলোচনা থাকলেও কিন্তু হুবহু এই ধরনের খুঁজে পাওয়া যাবে না। এজন্য এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই ইজতিহাদি বিষয়ে আকীদা গ্রহণ করবে, আরেকটি উৎস সহযোগিতা নেবে, সেটি হলো সাহাবায়ে কেরামদের ইজমা। সাহাবায়ে কেরামদের ইজমা, সাহাবায়ে কেরামগণ এক বাক্যে তারা মেনে নিয়েছেন ইসলামের প্রথম খলিফা হলেন কে? এক বাক্যে মেনে নিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা কে? এক বাক্যে মেনে নিয়েছেন তৃতীয় খলিফা, যদিও কিছুটা মতামত থাকলেও শেষের দিকে এক বাক্যে হয়ে গেছেন, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ হয়েছেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। আজও পর্যন্ত মুসলিম উম্মাহ, বিশেষ করে মুসলিম উম্মাহ বলতে শিয়া ব্যতীত যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেই মুসলিম উম্মাহ তারা একমত যে ইসলামের চারজন খলিফার প্রথম হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় হলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। শিয়া ব্যতীত, কারণ শিয়াদের কাছে শিয়াদের দিন আর আমাদের দিন এক নয়। সহজ কথা, শিয়াদের দিন আর আমাদের দিন এক নয়। শিয়াদের দিন কোরআন এবং সুন্নাহ থেকে নয়, শিয়াদের দিন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নয়, শিয়াদের দিন হচ্ছে মন গড়া দিন। অতএব কথা আর দীর্ঘ করছি না, আমরা শেষ করতে যাচ্ছি বিষয়টি, এরপর প্রশ্ন উত্তর পর্বে যাব। তাহলে আকীদা গ্রহণের ক্ষেত্রে আমরা বললাম, আবারও স্মরণ করে দিচ্ছি, আকীদার বিষয়গুলি হলো দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী হলো যেগুলি গায়বী বিষয়, এই গায়বী বিষয়গুলির ক্ষেত্রে আকীদা গ্রহণ করব মাত্র কয়টি জিনিস থেকে? দুটি জিনিস থেকে। একটি হলো কোরআনুল কারীম, আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস। তবে এই দুটি জিনিসকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ, অন্য কোনো মুফতি মুফাসসির পণ্ডিতের মতো বুঝলে চলবে না। দ্বিতীয় বিষয় বললাম আমরা ইজতিহাদি বিষয়, যে বিষয়গুলিতে গবেষণা করার সুযোগ রয়েছে, এমন বিষয়, গায়বী বিষয় নয়। এই ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস হলো তিনটি। প্রথম হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তৃতীয় হলো সাহাবায়ে কেরামদের কমপক্ষে ইজমা। সাহাবায়ে কেরামদের সেই বিষয়গুলির ক্ষেত্রে ইজমা, ঐক্যমত। সম্মানিত সুধীবৃন্দ, এই নীতিমালা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ব্যতীত অন্য যারা রয়েছে তাদের কাছে কখনো আকীদা গ্রহণের উৎস এগুলি নয়। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, সেগুলির ক্ষেত্রেও আকীদা গ্রহণের উৎস আমরা বললাম যে গায়েবের মাঝে এক নম্বর হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গায়েব বিষয়গুলির মাঝে এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হচ্ছে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস। সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেন সেভাবে আর কিছু নয়। কিন্তু অন্য সকল দলগুলির কাছে, মুসলিম বলে যারা পরিচয় দিচ্ছে, তাদের কাছে আকীদা গ্রহণ করার উৎস হলো আকল। আকীদা গ্রহণের উৎস হলো আকল, মানে বিবেক বুদ্ধি। আকল মানে বিবেক বুদ্ধি। তারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী বিষয়গুলির ক্ষেত্রে, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রেও আমার বিবেক যদি এটাকে সাপোর্ট করে, বিবেক যদি এটাকে সমর্থন দেয়, তাহলে এটা আমি আকীদা গ্রহণ করব। আর বিবেক যদি আমার সমর্থন না দেয়, তাহলে এটি আমি আকীদা গ্রহণ করব না। নাউযুবিল্লাহ। আশ্চর্য বিষয়। আরে পাগলের দল কোথাকার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব হয়েছে কোনো বিবেকবানের? আল্লাহর বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সংবাদ দিবে, সেগুলি ছাড়া ভিন্নভাবে কোনো বোঝার কারো সুযোগ রয়েছে? মহান আল্লাহর বিষয়গুলি বোঝার জন্য মানুষের এই ক্ষুদ্র বিবেক বুদ্ধি কখনো উপযুক্ত নয়। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতেছে, সালাফিগণ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়গুলি, এই বিষয়ে আকীদা পোষণ করার জন্য যিনি সবচেয়ে বেশি জানেন এই বিষয়ে, তার কাছে আমরা তথ্য নিব। আল্লাহর এই বিষয়গুলির ক্ষেত্রে সবচেয়ে বেশি কে জানেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। আল্লাহর বিষয়গুলির ক্ষেত্রে সবচেয়ে বেশি কে জানেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, তিনি সবচেয়ে বেশি জানেন তার বিষয়ে। অতঃপর মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়গুলির বিষয়ে সবচেয়ে কে বেশি জানেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মাঝে তিনি সবচেয়ে বেশি জানেন।
আর মানুষ বাদ দিয়ে সবকিছুর মাঝে সবচেয়ে যিনি বেশি জানেন তিনি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহর বিষয়ে আকীদা গ্রহণের উৎস হলো স্বয়ং আল্লাহ নিজের বিষয়ে যা বর্ণনা দিয়েছেন সেটা, অতঃপর আল্লাহর বিষয়ে যা বর্ণনা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা। কিন্তু অন্য দলগুলি তাদের এই বিষয়ে আকীদা হলো আল্লাহর বিষয়েও আকীদা গ্রহণের উৎস হচ্ছে তাদের কাছে আকল, বিবেক, বুদ্ধি। এখন বলবেন যে অন্য দলগুলি বলতে কারা? অন্য দলগুলি বলতে যারা জাহমিয়া তারা, যারা মুতাজিলা তারা, যারা কুল্লাবিয়া তারা, যারা মাতুরিদিয়া তারা, যারা আশায়েরা তারা, এসব দলগুলি। এখন বলবেন আবার এরা কারা? জাহমিয়া হচ্ছে তারা যারা বিশ্বাস করে আল্লাহর ব্যাপারে যে শুধুমাত্র ব্রেনে একটা ধারণা রাখতে হবে যে আল্লাহ বলতে কিছু আছে, তার কোনো নাম নাই, তার কোনো গুণাবলী নাই, তার কোনো অস্তিত্ব নাই। এ হলো জাহমিয়াদের। জাহাম বিন সাফওয়ান এই দলের হলেন তিনি নেতা, তার থেকে সর্বপ্রথম এই চিন্তা চেতনা এসেছে। সুতরাং আজকে আমাদের সমাজে যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, এটি প্রকৃতপক্ষে সেই জাহমিয়াদের আকীদা। প্রকৃতপক্ষে যে জাহমিয়ারা আল্লাহকে অস্তিত্বহীন বলে বিশ্বাস করে থাকে, তাদের আকীদা হলো আল্লাহ নিরাকার। আর এই আকীদাটা তাদের কাছ থেকে বাইপাস হয়ে চলে আসছে আজকে যারা নিজেদেরকে এত কিছু অনেক কিছু দাবি করে থাকে, নিজেরাই নাকি সবকিছু সহি পথে রয়েছে, অনেক কিছু তাদের কাছে চলে আসছে। এটা তাহলে জাহমিয়া। এরপর হলো মুতাজিলা। মুতাজিলা ওয়াসিল বিন আতা এই ব্যক্তি থেকে এই দলটি শুরু হয়েছে, তাবেঈদের যুগ থেকে এই দল শুরু হয়েছে। এদের আকীদা হচ্ছে, বিশেষ করে আল্লাহর বিষয়ে তাদের আকীদা হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলিকে মেনে নেয়। বলে যে আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম আলিম, ঠিক আছে, এগুলির নামগুলি মানলাম, কিন্তু নাম বলতে শুধুমাত্র নাম, এর সাথে কোনো বৈশিষ্ট্য, কোনো গুণ নাই। এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সামি। সামি শুধু একটা নাম মাত্র, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণকারী বলতে কিছু না। শ্রবণ শক্তি বলতে, শ্রবণ গুণ বলতে আল্লাহর কোনো গুণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো আলিম। আলিম একটা আল্লাহর নাম শুধুমাত্র, কিন্তু ইলম বলতে আল্লাহর কিছু নাই। আল্লাহর নাম হলো বাসির, এটা একটা নাম মাত্র, কিন্তু বসার, দৃষ্টি শক্তি বলতে আল্লাহর কিছু নেই, দৃষ্টি বলতে আল্লাহর কোনো কিছু নেই। এইভাবে মুতাজিলা যারা, তারা বিশ্বাস করে থাকে। এই মুতাজিলাদের আকীদা আজকে আমাদের সমাজে ভরপুর রয়েছে বহু বিষয়ে, কিন্তু সেগুলি হচ্ছে কি অনেকেই না জানার কারণে, আলেম সমাজেরও এই বিষয়ে গবেষণা ও পড়ালেখা খুবই কম হওয়ার কারণে তারাও এ বিষয়ে অনেকটাই অজানার মাঝেই রয়েছে। এ হলো মুতাজিলা। তাহলে জাহমিয়া, মুতাজিলা। তারপরে হচ্ছে মাতুরিদিয়া। মাতুরিদিয়া কারা? মাতুরিদিয়ার আকীদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ করে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে মাতুরিদিয়াদের আকীদা হলো তারা আল্লাহর নামগুলিকে স্বীকার করে, কিন্তু আল্লাহর গুণাবলীর মাঝে মাত্র 8টি গুণকে তারা স্বীকার করে, আর বাকি গুণগুলির অপব্যাখ্যা করে, কোনোগুলি স্বীকার করে না। এখন বলবেন মাতুরিদিয়া কারা? মাতুরিদিয়া হচ্ছে বর্তমান বিশ্বে নয়, 330 হিজরি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত হানাফি মাযহাবের যারা, তারা সবাই মাতুরিদি আকীদায় বিশ্বাসী। 330 হিজরি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত হানাফি মাযহাবে যারা, তারা সবাই এই মাতুরিদি আকীদায় বিশ্বাসী। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদায় বিশ্বাসী নয়। কথাটি আশ্চর্য মনে হয়? হানাফি মাযহাবের যারা, এটা আমার কথা নয়, হানাফি মাযহাবের দেওবন্দের আলেমদের তাদের স্বীকৃতি, তারা বলেন নাহনু হানাফিয়ুন ফিল ফিকহি, ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে আমরা হলাম হানাফি, ওয়া মাতুরিদিয়ুন ফিল আকীদাতে, আর আকীদার বিষয়ের ক্ষেত্রে আমরা হলাম মাতুরিদি, আকীদার ক্ষেত্রে আমরা হানাফি না। আকীদার ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গ্রহণ করেনি, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতগুলিকে, নামগুলিকে সুন্দরভাবে গ্রহণ করেছেন, সেগুলিকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু বর্তমান হানাফি মাযহাব গোটা বিশ্বে যেখানে রয়েছে, ভারতীয় উপমহাদেশে বলেন আর বাংলাদেশে বলেন আর যেখানেই বলেন, তারা মাতুরিদি আকীদায় বিশ্বাসী। মাতুরিদি আকীদা বলতে কি?
ইমাম, আরেকজন ইমাম আবু মানসুর আল মাতুরিদি, খোরাসানে তিনি ছিলেন, 330 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ইনিও হানাফি মাযহাবের ব্যক্তি ছিলেন, কিন্তু সেই আবু মানসুর আল মাতুরিদি এই ব্যক্তি চিন্তা গবেষণায় সেই মুতাজিলাদের কাছে প্রভাবিত হয়ে আরো বিভিন্নদের কাছে প্রভাবিত হয়ে সঠিক আকীদা থেকে নিচে নেমে এসেছেন। অতঃপর তার আকীদায় এই মাযহাবের মানুষদের মাঝে বিস্তার লাভ করেছে। সুতরাং হানাফি মাযহাবের যারা আজকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এগুলি বেশিরভাগ মূলত জাহমিয়াদের কাছ থেকে এসেছে এবং আরো বিভিন্নদের কাছ থেকে এসে মাতুরিদি আকীদায় এগুলি পরিণত হয়েছে। পঞ্চম হলো আশায়েরা। আশায়েরা আবার কারা? আশায়েরা প্রকৃতপক্ষে ইমাম আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহ, সেই আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহর চিন্তা চেতনা ও ভাবধারায় যারা অনুসারী তারা হচ্ছে আশায়েরি আকীদায় বিশ্বাসী। কিন্তু বর্তমান বিশ্বাসে শাফি মাযহাব বলতে যারা আছে, বর্তমান বিশ্বে শাফি মাযহাবের অনুসারী বলতে যারা এবং মালিকি মাযহাবের অনুসারী বলতে যারা, তারা সবাই এই আশায়েরি আকীদায় বিশ্বাসী। তারা সবাই আশায়েরি আকীদায় বিশ্বাসী। আশায়েরি আকীদার পার্থক্যটা কি? আশায়েরি আকীদার পার্থক্য হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলিকে স্বীকার করেন, আর গুণাবলীর ক্ষেত্রে মাত্র 7টি গুণকে তারা হুবহু বিশ্বাস করেন, আর বাকি গুণগুলিকে তারা অপব্যাখ্যা করেন। বলতে বাকি গুণ কি? মাতুরিদি আকীদায় তারা বলে যে আল্লাহর হাত নেই। হাত বলতে এখানে উদ্দেশ্য হলো কুদরত। আশায়েরি যারা, তারা বলে আল্লাহর হাত নেই, হাত বলতে উদ্দেশ্য হলো এটা কুদরত বা নেয়ামত। সুতরাং যাকেই আপনি পাবেন আল্লাহর কুদরতি হাত বলে থাকে, এই ব্যক্তি হয় মাতুরিদি নয় আশায়েরি, সে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নয়। সে ইমাম শাফি রাহিমাহুল্লাহর আকীদায় বিশ্বাসী নয়, ইমাম মালিকের আকীদায় বিশ্বাসী নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদায় বিশ্বাসী নয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর আকীদায় বিশ্বাসী সে নয়। কেন এই সমস্যাটা? এই সমস্যাটার মূল কারণ হলো যারা মাতুরিদি যারা 8টি গুণকে গ্রহণ করেছে শুধু, আশায়েরি যারা 7টি গুণকে গ্রহণ করেছে শুধু, তাদের আকীদা গ্রহণের উৎস কি? তাদের আকীদা গ্রহণের উৎস হচ্ছে আকলি দলিল, যুক্তির আলোকে তারা আকীদা গ্রহণ করে, কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে তারা গ্রহণ করে না। কোরআনে যেমন তারা 7টি সিফাতকে গ্রহণ করেছে, সেগুলি কি? আল হায়াত ওয়াল ইরাদা ওয়াল কুদরা ওয়াস সামউ ওয়াল বসর ওয়াল কালাম, এগুলিকে গ্রহণ করেছে। তারা বলে হায়াত, যে আল্লাহকে যদি আমরা, আল্লাহর হায়াত, তিনি যে হাইয়ুন কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এভাবে আল্লাহ কোরআনুল কারীমে হাইয়ু বলে তিনি নিজের পরিচয় দিয়েছেন, এই আলোকে আল্লাহর হায়াত আছে বলে তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে আকলি দলিল, যুক্তির আলোকে। তারা বলে যে আল্লাহর যদি অস্তিত্ব রয়েছে এটাকে মেনে নিতে চাই, তাহলে যার অস্তিত্বটাকে মেনে নিব তার জীবনটাকে অবশ্যই কি করতে হবে? মেনে নিতে হবে, কারণ জীবন ছাড়া কারো অস্তিত্ব থাকতে পারে না। এই যুক্তির আলোকে তারা আল্লাহর হায়াতকে মেনে নিয়েছে, কোরআন হাদিসের দলিলের আলোকে নয়। তারপরে তারা বলতেছে যার হায়াতটাকে মেনে নিলাম, এখন হায়াতকে মেনে নিলাম যার, যিনি চিরজীবী, তাহলে চিরজীবী হলে অবশ্যই তার একটা কুদরত, শক্তি, ক্ষমতা থাকতেই হয়। ক্ষমতা ছাড়া, শক্তি ছাড়া কেমনে আবার হাই হয়? সুতরাং এই যুক্তির আলোকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা সিফাত, সেটা হলো কুদরতকে তারা গ্রহণ করেছে। কোরআন এবং সুন্নাহয় কুদরতের বর্ণনা এসেছে, এটা আল্লাহর গুণ, এই হিসাবে তারা দলিল হিসাবে গ্রহণ করেনি। সমস্যা তাহলে কোথায়? আজকে সমাজে মুসলিম উম্মার মাঝে এই বিভিন্ন রকমের বৈচিত্র্যময় আকীদা ছড়িয়ে রয়েছে। এর একটাই কারণ, সেটা হলো আকীদা গ্রহণের মূল উৎস আমাদের ঠিক নেই। যদি আকীদা গ্রহণের মূল উৎস ঠিক থাকতো, তাহলে এই দ্বিমতের কোনো সুযোগ থাকতো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা আকীদা গ্রহণ করেছেন, আল্লাহ যা বলেছেন তার বিষয়ে সেটা থেকেই নিজের কোনো যোগ বিয়োগ নেই। আল্লাহ যা বলেছেন সেটাই মেনে নিলাম, আল্লাহর রাসূল আল্লাহর বিষয়ে যা বলেছেন সেটাই মেনে নিলাম, নিজের পক্ষ থেকে কোনো যোগ বিয়োগ নাই। কিন্তু অন্যান্য সব দলগুলি, মাতুরিদি বলেন, আশায়েরি বলেন, মুতাজিলা বলেন, জাহমিয়া বলেন, সবাই কি করেছে? তারা বলছে যে আল্লাহ যা বলেছে সেটা নয়, নিজের পক্ষ থেকে যেটা হবে সেটা।
নিজের যুক্তির আলোকে তারা যেটা সাপোর্ট করবে সেটা তারাকে গ্রহণ করেছে। এই কারণে হলো এই আকীদার বিভ্রান্ত। আমরা বলতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে এবং এই গায়বী বিষয়ে নির্ভরযোগ্য ও সঠিক আকীদা গ্রহণ করার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো ওহী। সেটা হলো ওহী। আর ওহী হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস, এই আলোকে যদি কেউ আকীদা গ্রহণ করে তাহলে কোনো সন্দেহ নাই তাদের মাঝে আকীদার কোনো পার্থক্য আসবে না। আর কোরআন ও সহিহ হাদিসকে বাদ দিয়ে কেউ যদি যুক্তির আলোকে আকীদা গ্রহণ করতে যায় তাহলে অবশ্যই তাদের মাঝে পার্থক্য সৃষ্টি হবে। যার প্রমাণ কি? যার প্রমাণ হলো তারা নিজেরাই। কারণ ধরে নেন জাহমিয়া, তারা যুক্তির আলোকে আকীদা গ্রহণ করেছে, আল্লাহর বিষয়েও, কোরআন হাদিসের আলোকে নয়। তাই এই জাহমিয়া সম্প্রদায় তারা কি করেছে? আল্লাহর নামকেও স্বীকার করেনি, আল্লাহর গুণাবলীকেও স্বীকার করেনি। কারণ তাদের যুক্তিতে আল্লাহর নাম ও গুণাবলী কিছু টিকে না, তাই স্বীকার করেনি। মুতাজিলা তারা কি? তারাও যুক্তির আলোকে আকীদা গ্রহণ করেছে আল্লাহর বিষয়েও। তাদের যুক্তির আলোকে আল্লাহর কোনো মতো শুধু নামগুলি টিকেছে, কিন্তু কোনো গুণাবলী তাদের কাছে টিকে নেই। এরপরে মাতুরিদিয়া কি? তারাও কি করেছে? যুক্তির আলোকে আল্লাহর গুণ নিয়েছে, যুক্তির আলোকেই সেগুলি গ্রহণ করেছে, কোরআন সুন্নাহর আলোকে নয়। তাই তাদের যুক্তির আলোকে, তাদের বিবেকে আল্লাহর 8টা সিফাত, 8টা গুণ হতে পারে বলে তাদের কাছে প্রমাণ হয়েছে যুক্তির আলোকে। তাই এই 8টিকে তারা গ্রহণ করেছে, বাকিগুলির তারা অপব্যাখ্যা করেছে। এরাও যুক্তির আলোকে 7টা তাদের কাছে মাত্র আল্লাহর গুণ টিকে, এই 7টি ছাড়া বাকি সবগুলির তারা অপব্যাখ্যা করেছে, সেগুলিকে গ্রহণ করেনি। তাহলে আমরা বলবো যে কখনো কেউ যদি গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যুক্তির আলোকে যদি আকীদা গ্রহণ করতে চায় তাহলে কিয়ামত পর্যন্ত তারা এক প্ল্যাটফর্মে কখনো থাকতে পারবে সম্ভব হবে না। কারণ মানুষের যুক্তি সকলের সমান নয়, এক একজন এক এক চিন্তায় বুঝবে, এক একজনের এক এক ধারা চিন্তা, এক একজনের এক এক সাইডে তার চিন্তা যাবে। সুতরাং তারা চিন্তার আলোকে যদি খুঁজতে যায়, এই আকীদা গ্রহণ করতে যায়, কিয়ামত পর্যন্ত তারা এক প্ল্যাটফর্মে এক হওয়াও সম্ভব নয় এবং তাদের পক্ষে কখনো সঠিক আকীদা পাওয়াও সম্ভব নয়, বিশেষ করে গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে। এজন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলতে ওই চট্টগ্রামের 2 নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাআ নয়, এটা 2 নম্বর। 1 নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাআ যেটা কবর পূজা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ নয়। তারা নিজেদেরকে আজকে মিথ্যা পরিচয় নিচ্ছে, অথচ প্রকৃতপক্ষে তারা হলো কবর পূজারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ হলো প্রকৃতপক্ষে যারা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আকীদা গ্রহণ করেছে, আমল গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বা সালাফিদের প্রকৃত আকীদা হলো এই ক্ষেত্রে, এবং তাদের বক্তব্য হলো যখনই আমরা গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা সিফাতের ক্ষেত্রে, নাম ও গুণাবলীর ক্ষেত্রে সবকিছু নিজের চিন্তা চেতনাকে দূরে ফেলে দিয়ে আল্লাহ যেভাবে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে যখন আমরা গ্রহণ করব, তাহলে গোটা মুসলিম বিশ্ব এক প্ল্যাটফর্মে হওয়া সম্ভব হবে, তখন আর কোনো দ্বিমতের সুযোগ থাকবে না। সুতরাং আমরা এই আহ্বানেই আজকে গোটা মুসলিম বিশ্বকে আহ্বান জানাচ্ছি, সকল নিজস্ব মন গড়া চিন্তা বর্জন করে আমরা এই গায়েবী বিষয়গুলির ক্ষেত্রে, সহিহ আকীদা গ্রহণের করার ক্ষেত্রে আমরা যেন কোরআন এবং সহিহ সুন্নাহকেই নির্ভরশীল হয়ে এবং সেগুলির আলোকে আমরা আমাদের সঠিক আকীদা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এখানে আরেকটি বিষয়, আশ্চর্য হতে হয়, হানাফি মাযহাবের আরেকটি নিয়ম, আরেকটি নীতিমালা, এটি আমার কথা নয়, তাদের উসুল নুরুল আনোয়ার এই ধরনের উসুল ফিকহের কিতাবগুলিতেও পাবেন এই বিষয়গুলি ভরপুর। তারা বলেন যে আকীদার ক্ষেত্রে ইয়াকিন সাব্যস্ত হবে এই ক্ষেত্রে শুধুমাত্র কোরআনুল কারীম এবং মুতাওয়াতির হাদিস যেগুলি, সেগুলি গ্রহণযোগ্য, খবরে ওয়াহিদ কখনো গ্রহণযোগ্য নয়। ইয়াকিন আসবে এমন বিষয়ের ক্ষেত্রে খবরে ওয়াহিদ কখনো গ্রহণযোগ্য নয়। আশ্চর্যের বিষয়টা হলো এই যে তারা আজকে যে কোনো বিষয়ের ক্ষেত্রে ইয়াকিন, ইলমে ইয়াকিনই ফায়দা দেয়, ইয়াকিন আসবে এমন ক্ষেত্রে
মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিস বলা হয় ওই হাদিসকে যেই হাদিস সকল স্তরে এত সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন যাদের পক্ষে কখনো মিথ্যা ও অন্যায়ের ক্ষেত্রে একমত হওয়া সম্ভব নয়, সেই হাদিসটাকে মুতাওয়াতির হাদিস বলা হয়। এখন তাদের নীতিমালা হলো যে ইয়াকিনের ফায়দা দেওয়ার জন্য, ইয়াকিন বোঝানোর জন্য, ইয়াকিন পাওয়ার জন্য এই মুতাওয়াতির হাদিস ছাড়া সাধারণ অন্যান্য যেগুলি খবরে ওয়াহিদ সেই হাদিসগুলি গ্রহণযোগ্য নয়। এটা হলো তাদের কাছে এত শক্ত নীতি। কিন্তু আবার আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে আকীদা গ্রহণ করার জন্য তারা সেই খবরে ওয়াহিদ বাদ দিয়েও তারা নিজেদের আকল অনুযায়ী আল্লাহর ব্যাপারে আকীদা গ্রহণ করা শুরু করলেন। আশ্চর্যের বিষয়। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা আকীদা গ্রহণের ক্ষেত্রে খবর মুতাওয়াতির এবং খবর ওয়াহিদ দুটোকেই গ্রহণ করে থাকে এবং দুটোর মাধ্যমেই সঠিক আকীদা সাব্যস্ত বা গ্রহণ করা যেতে পারে। অতএব আসুন আমরা আর দীর্ঘ করছি না, এখানে শেষ করতে যাচ্ছি আজকের আলোচনা। তাহলে পরিশেষে আবারও স্পষ্ট করে দিচ্ছি, সহিহ আকীদা গ্রহণের এবং এর তাৎপর্য গুরুত্বের কোনো বলার অপেক্ষা রাখে না। কারণ প্রতিটি মুসলিম তার ঈমান ঠিক করতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে তার আকীদাকে সহিহ করতেই হবে। তার সালাত কাজে আসতে হলে, তার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক, সিয়াম গ্রহণযোগ্য হোক, যাকাত গ্রহণযোগ্য হোক, এটা চাইলে তাকে অবশ্যই আকীদা সহিহ করতে হবে। আকীদা সহিহ না হওয়া পর্যন্ত তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাতিল আকীদার উপর বিশ্বাসী হয়ে করলে কখনো গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় বিষয়, আকীদা গ্রহণের উৎস হচ্ছে বিশেষ করে গায়বী বিষয়গুলির ক্ষেত্রে একটি বিষয়, তা হলো ওহী। আর ওহী মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস হলো গায়বী বিষয়গুলির ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস। আর যেগুলি গবেষণার বিষয় রয়েছে সেই ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস হলো কোরআন, সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামদের ইজমা। আর কোরআন ও সহিহ হাদিস আমাদেরকে বুঝতে হবে ঠিক সেভাবেই যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবেই সঠিকভাবে এই আকীদা গ্রহণ করে যেন সঠিক সহিহ আকীদার আমরা অধিকারী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রশ্ন রয়েছে কি? খুব প্রশ্ন অনেকগুলি এসেছে, অতগুলি আমরা দিতে পারবো না জবাব। শুধুমাত্র আকীদা সংক্রান্ত যেগুলি প্রশ্ন সেগুলির কিছু আমরা জবাব দেব ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন আমাদের ভাই, আমরা জানি যে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু যে ব্যক্তি সম্পূর্ণভাবে না জেনে ও বুঝে বড় শিরক কাজে লিপ্ত হয় তার ব্যাপারে আল্লাহ কি ব্যবস্থা নেবেন? অথবা যারা অমুসলিম হয়ে জন্ম নেয় তাদের দোষ কি? জবাব, শিরকে আকবার, বড় শিরক সেটি অবশ্যই ক্ষমার যোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যারা শিরকে লিপ্ত হবে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না বলতে তওবা ছাড়া সেটি ক্ষমার সুযোগ নেই। এখন আমাদের ভাই প্রশ্ন করেছেন, যে ব্যক্তি জানে না বুঝে না এই অবস্থায় শিরক করেছে তাহলে তার হুকুম কি? জবাব, যদি সেই ব্যক্তির এই সম্পর্কে কোনোই ধারণা নেই, কখনো শুনেনি, কিছুই জানেনি, বুঝেনি, তাহলে তার এই অজ্ঞতাটা, অজানাটা ক্ষমা পাওয়ার কারণ হবে কি না এ বিষয় নিয়ে আহলুল ইলমগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তবে আল্লাহ তাআলা আলাম, আমরা বলবো যে কোনো একজন ব্যক্তিকে বড় শিরকে লিপ্ত হওয়ার কারণে ইসলাম থেকে তাকে যদি আমরা খারিজ করে দিতে চাই যে ইসলাম থেকে সে বের হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কতগুলি শর্ত রয়েছে। তার মাঝে একটি শর্ত হলো ইকামাতুল হুজ্জা আলাইহি, অর্থাৎ তার কাছে দলিল প্রমাণগুলি স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া। তাহলে এই থেকে বোঝা যায় যে স্পষ্ট করে বর্ণনা দেওয়ার পরে যদি সে সেটা থেকে বিরত হয়ে যায় তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের বিষয়গুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি বিরত না হয় তাহলে সে ব্যক্তি ইসলামের মাঝে থাকতে পারে না। তাহলে এই বিষয়টি বলে যে এখানে তার একেবারেই যদি সে অজানা অজ্ঞ হয়ে থাকে তাহলে সেই অজ্ঞতা হয়তো কাজে আসতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। তবে এই অজ্ঞতার পিছনে বড় কারণ হচ্ছে আমাদের আলেম সমাজ। সাধারণ মানুষের অজ্ঞতার পিছনে বড় কারণ হচ্ছে আলেম সমাজ।
কারণ আলেম সমাজ আজকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে এক্ষেত্রে অজ্ঞ বানায় ফেলেছে। আজকে আলেম সমাজ আমাদের ব্যাখ্যা দিয়ে থাকেন তারা কি, যে শিরক মানেই হলো একটা মূর্তির কাছে, একটা পুতুলের কাছে গিয়ে আপনি সেজদা দিবেন, এটা হলো শিরক। কিন্তু একটা কবরের কাছে গিয়ে সেজদা দিবেন, এটা শিরক না। এই ব্যাখ্যাগুলি দেওয়ার কারণে আজকে সাধারণ মানুষ কি মনে করছে, তার কাছে ধারণা যে ওই দেবী কালী ইত্যাদি প্রতিমাগুলির কাছে গিয়ে সেজদা দিলে তাহলেই বোধহয় শিরক হয়ে যাবে, আর কবরের কাছে, বাবার কাছে গিয়ে, হুজুরের কাছে গিয়ে, মাজারে গিয়ে সেজদা দিলে বোধহয় শিরক হবে না। এই ধারণাগুলি সাধারণ মানুষের কাছে এসে গেছে। এই ভ্রান্ত আলেমদের এই ভ্রান্ত বোঝানোর কারণ নেই। তাই এই ক্ষেত্রে বলবো আলেমদেরই বড় দোষ। এখানে আরেকটি বলেছেন, অথবা যারা অমুসলিম হয়ে জন্ম নেয় তাদের দোষ কি? জবাব, অমুসলিম হয়ে কেউ জন্ম নেয় না। পৃথিবীতে যারাই জন্ম নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশুই ইসলামের উপর জন্ম লাভ করে। জন্ম লাভ করার পর তার বাবা মা তাকে কাউকে ইহুদি বানায় ফেলে, কাউকে খ্রিস্টান বানায় ফেলে, কাউকে অগ্নিপূজক বানায় ফেলে, তারপর ভিন্ন বানায় ফেলে। প্রশ্ন করেছেন, পীরেরা বলে ওসিলা দেওয়া যায়, কোরআন থেকে দলিল দেয়, সূরা মায়েদা এত নং আয়াত, সঠিক কথা কি? জবাব, পীরেরা বলে যে ওসিলা দেওয়া যায়। আসলে যত পীর রয়েছে সব পীরদের একটাই দলিল, তাদের পীরি ব্যবসা, পীরতন্ত্রের ব্যবসা চালু রাখার জন্য একটাই দলিল। সে দলিলটা হলো কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে তোমরা ওসিলা ধরো। তো ওসিলা ধরো মানে কি? পীর সাহেব ধরো। ওসিলা ধরো মানেই হলো পীর সাহেব ধরো, এই হলো ডাইরেক্ট তাদের ব্যাখ্যা। এটি সম্পূর্ণ তাদের মন গড়া এবং কোরআন সুন্নাহ বিরোধী ব্যাখ্যা ছাড়া কিছুই নয়। কারণ কি? কিছু সহজভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি, গভীর তাফসিরে পড়ে যাই। এই আয়াত নাজিল হলো কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই আয়াত নাজিল হলো কাদের সামনে? সাহাবায়ে কেরামদের সামনে। তা আজকের পীর সাহেবরা যেমন বিভিন্ন তরিকার উপর বায়াত নিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল হলো, সাহাবীদের সামনে এই আয়াত নাজিল হলো, তারা এই আয়াতের আলোকে কোন পীর ধরলেন? তারা কোন পীর ধরলেন? তাবেঈনগণ কোন পীর ধরলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী যারা, তাদেরকে প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাকে পীর হিসাবে ধরলেন? কার কাছে পীরের কোন তরিকার বায়াত নিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ? চিশতিয়া তরিকার বায়াত নিয়েছেন? কাদেরিয়ার, মুজাদ্দিদিয়ার, নকশবন্দিয়ার? কোন বায়াত নিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ? না, কখনো নেননি। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অন্যরা বাদ দেন, সাহাবায়ে কেরামদের কথাও তাদের কাছে বলে লাভ নাই, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলে তো লাভ আছে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আয়াত বুঝেন নাই, তাই তার জীবনে তিনি পীর ধরার সৌভাগ্য লাভ করতে পারেননি। নাউজুবিল্লাহ। অতএব এটি তাদের মন গড়া, এটি তাদের এই শয়তানি ব্যবসা চালু করা ছাড়া আর কিছুই নয়। এটি সম্পূর্ণ বাতিল। বরং বলবো আমরা নিশ্চিত হয়ে যে এই দোহাই দিয়ে, ওসিলা ধরার দোহাই দিয়ে যারা আজকে পীরতন্ত্র চালু রেখেছে, এটাই মানুষকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। কারণ আজকে ওসিলা ধরার নাম দিয়ে সুপারিশ করবে এই ঘোষণা দিয়ে তারা আজকে মানুষের কাছে, মানুষের সামনে তারা আজকে আল্লাহর শরীকের মতো অবস্থানে চলে গেছে। শুধু শরীকের মতো নয়, বরং আল্লাহর চেয়েও কতক কতক ভণ্ড পীরের মুরিদেরা আল্লাহর চেয়েও পীর সাহেবকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহর চেয়েও পীর সাহেবকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। সুতরাং এই দলিল তাদের কখনো সঠিক নয়, এটি তাদের মন গড়া কোরআনের অপব্যাখ্যা। প্রশ্ন করেছেন, আল্লাহ আরশে সমাসীন। অনেকে বলে থাকে আরশ হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং তা হচ্ছে সীমিত, তাহলে অসীম আল্লাহ সসীম আরশে সমাসীন হবেন কিভাবে? অনুগ্রহ করে সঠিক জবাব চাচ্ছি। সুন্দর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলেম ওলামাদেরকেও আমি অনুরোধ জানাবো এই প্রশ্নের জবাবটি একটু ভালো করে স্মরণ করার জন্য। আল্লাহ আরশে সমাসীন এই কথাটি সঠিক নয়। আল্লাহ আরশে সমাসীন এই কথাটিও বেদাতি অর্থ, এটাও বেদাতি আকীদা। আমাদের অনেকেই সহিহ আকীদারও দাবি করেন, কিন্তু তাদের এটা অজানার কারণে আমি বলবো, এবং এই বিষয়ে গবেষণা সঠিক না থাকার কারণে বলবো, ইচ্ছা করে বলবো না, হয়তো অজানার কারণে।
তারা বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় আল্লাহ, তিনি আরশে সমাসীন বা আরশে উপবিষ্ট, এই ধরনের ব্যাখ্যা করেন। এটি সম্পূর্ণ ভুল, বাতিল। সমাসীন মানে কি? সমাসীন মানে হলো আসন গ্রহণ করা, বসা, কোন আসনে বসা, এটা হচ্ছে সমাসীন হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে আছেন, কোথায় পেলেন আপনি? কোরআনে কোথাও বর্ণনা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে আছেন? না, কোনো বর্ণনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন আল্লাহ আরশে বসে আছেন? না, বলেন নাই। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত সালাফদের কোনো আকীদাও নয় যে আল্লাহ আরশে বসে আছেন। আরশে বসা আরবি শব্দ যদি আপনি বলতে চান তাহলে বলবেন যে আর রহমানু কায়িদুন আলাল আরশে, কায়িদুন আলাল আরশে বা জালিসুন আলাল আরশে, আরশের উপর সমাসীন। কিন্তু এটি কখনো ইসলামে নেই বা কোরআন সুন্নায় নেই, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই আকীদাও নয়। অতএব আল্লাহ আরশে সমাসীন, এটি বাতিল কথা, ভুল কথা, বাতিল আকীদা। আল্লাহ আরশে উপবিষ্ট, এটাও ভুল কথা। আল্লাহ আরশে আরোহণ করেছেন, এটাও ভুল কথা। বরং এই ক্ষেত্রে বাংলা ভাষায় সঠিক তার ব্যাখ্যা দেওয়া যেতে পারে এটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত, সসম্মানে আল্লাহ আরশের উপরে রয়েছেন। আল্লাহ আরশের উপরে রয়েছেন, আরশের উপরে রয়েছেন মানে আরশের উপর বসেও নয়, আরশের উপর দাঁড়িয়েও নয়, আরশের উপর আরোহণ করেও নয়। যখন আপনি বলবেন যে আল্লাহ আরশে বসে আছেন, আল্লাহ আরশে আরোহণ করে আছেন, আল্লাহ আরশে সমাসীন আছেন, তখনই এই জাতীয় প্রশ্নগুলি আসতে পারে যে আল্লাহ হলেন অসীম, কিভাবে আল্লাহ সীমাবদ্ধ আরশের উপর বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা আরোহণ করে আছেন? কিন্তু জবাব, আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, আরশের উপরে সসম্মানে তিনি রয়েছেন, বসেও নয়, দাঁড়িয়েও নয়, আরোহণ করে নয়। কোনো বর্ণনা কোরআন সুন্নায় আসেনি, অতএব এটি আমরা বলতে পারবো না, এটি বলা সঠিক নয়। অতএব এই ভাষা ব্যবহার করাটাও সঠিক নয়। যখন আমরা বলবো এই ভাষা ব্যবহার করা সঠিক নয়, অতএব আপনার বাকি প্রশ্নের জবাব মনে হয় আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে মনে রাখতে হবে যে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলো, সবচেয়ে মহা সৃষ্টি হলো, বড় সৃষ্টি হলো কোনটি? আরশুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশ, এই আরশ হলো পৃথিবীর মাঝে সবচেয়ে বড় সৃষ্টি। আসমান জমিন সবকিছুর চেয়ে বহু বহু গুণে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বড় আরশ হলো বড়। তা আরশ এর দুই দিক থেকে অবস্থানটা হলো এক হলো আরশ হলো আযামুল মাখলুকাত, সৃষ্টি বস্তুর মাঝে সবচেয়ে বড় যেটা এক নম্বরে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। দুই নম্বর আলা শাই মিনাল মাখলুকাত, সব মাখলুক সৃষ্টি বস্তুর মাঝে সর্ব ঊর্ধ্বে যেই বিষয়টা, যেই সৃষ্টি বস্তুটার অবস্থান, সেটা হলো আরশের অবস্থান। এজন্য অন্য হাদিসে এসেছে ওয়াল আরশু সাকফু জান্নাতিল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ছাদ হচ্ছে আরশ। কারণ এই জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে হাই ক্লাস জান্নাত, সবচেয়ে উঁচু জান্নাত, আর এই জান্নাতের ঊর্ধ্বে হলো আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহান আরশের উপরে রয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বসেও নয়, কখনো দাঁড়ায়ও নয়, কখনো সমাসীনও নয়। কিভাবে? ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে তা আল্লাহ আমাদেরকে বলেননি, সেটা আমরা জানি না। শুধু এতটুকু আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, তার কোরআনে বর্ণনা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? সশত্তায় আরশের উপরে রয়েছেন, আরশের ঊর্ধ্বে রয়েছেন, এটুকুই। আল্লাহু তাআলা প্রশ্ন করেছেন হযরত উসমানকে কারা হত্যা করেছে এবং কেন? তিনি নাকি আসল কোরআন নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন, এজন্য তাকে মারা হয়েছে এবং তা রক্তাক্ত কাটা গলা কোরআনের উপর পড়েছিল। জবাব, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়েছিল, আর এই অপবাদ দিয়েছিল খারেজিরা, অপবাদ দিয়েছিল খারেজিরা। সেই অপবাদ দিয়ে তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। যারা হত্যা করেছে এরা হলো খারেজি, যারা অপবাদ দিয়েছে এরাও হলো খারেজি। যেমন যারা হত্যা করেছিল, এই হত্যার আগে একবার ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করার জন্য গিয়েছিল। তারা অধিকাংশই ছিল কম বয়সী মানুষ, অধিকাংশই ছিল কম বয়সী মানুষ। আমাদের সমাজেও দেখবেন অধিকাংশ কম বয়সী, খুব দুদিনেই যেন ইসলাম অনেক সুন্দর হয়ে গেছে, এখন শুধু হত্যা ছাড়া আর কিছুই বুঝে না, কেতাল ছাড়া আর কিছুই বুঝে না। এটা হলো ওই রোগটাই ঘুরে বেড়াচ্ছে।
যে অল্প বয়সী, কোরআন সুন্নাহ কিছুই বুঝে না, হয়তো কিছু আয়াত এবং কিছু হাদিস দলিল হিসাবে মুখস্থ করে নিয়েছে, এখন তার নেশা এবং পেশা ও বক্তব্য কেতাল ছাড়া আর কিছুই বুঝে না। এই ধরনের রোগ যার কাছে ছিল সেই খারেজিরাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। তাদের মাঝে ছোট ছেলে, বলা হচ্ছে তার বয়স কেবল খালি যৌবনে পদার্পণ করেছে, এমন ছেলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে তাকে ধরে তাকে জব্দ করে বলতেছে, এ উসমান, নিয়ে আসো কোরআন নিয়ে আসে, সূরা ইউনূসের অমুক আয়াত খুলে দেখো, সেখানে আল্লাহ কি বলেছেন আর আপনি কি করলেন, মানে আপনি সরাসরি কোরআনের বিরোধী কাজ করেছেন, সুতরাং আপনার শাস্তি হলো কি? আপনার শাস্তি হলো হত্যা। অতএব যারা এই ধরনের বলেছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু কখনো আসল কোরআন লুকিয়ে রাখেননি এবং নকল কোরআন কখনো প্রকাশ করেননি, বরং ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন সংকলনের যে বিষয়, সেই সংকলনের বিষয়টা হচ্ছে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু সেই সময়ে ইসলাম আরও অনারব দেশগুলিতে বিস্তার লাভ করে। সেই অনারব দেশগুলিতে অনারবরা তখন কোরআন তাদের পক্ষে, যেহেতু তাদের ভাষা আরবি নয়, এই কোরআন পড়া তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে এবং আরও কোরআনের বিভিন্ন কপি থাকার কারণে, সেই ছড়িয়ে ছিটিয়ে কপি থাকাগুলি বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে সেই যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, উনজিলাল কোরআনু আলা সাবআতি আহরুফিন, কোরআন নাজিল করা হয়েছে 7 হরফে। 7 হরফে বলতে এই কোরআনের আয়াতগুলি বা শব্দগুলির মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছিল তেলাওয়াতের ক্ষেত্রে, কিন্তু অর্থের ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না। তো এটাও যখন বহাল ছিল, যার কারণে এক একজন এক এক রকম তেলাওয়াত, এক এক রকম এই বিশৃঙ্খলা সৃষ্টি হতে শুরু করলো, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন যে সব কিছুকে একত্র করা হোক। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআনের যেই নুসখা, যে কপিকে সংকলন করা হয়েছিল, সেই কপিটি ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত। উসমান রাদিয়াল্লাহু আনহু এই সবগুলি নিয়ে সেগুলিকে কি করলেন, নির্দেশ দিলেন যে এগুলি জ্বালিয়ে ফেলা হলো। আর মূল যে কপি ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, সেই কপিটা নিয়ে সেখান থেকে একাধিক কপি তৈরি করে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো আসল কপি থেকে। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু আনহু মূল কোরআন রেখে দিয়েছেন নিজের কাছে আর দেননি, এটি সম্পূর্ণ ভুল কথা, এটি মিথ্যা কথা। বরং তিনি এই সমস্যা নিরসনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় প্রসিদ্ধ সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখেছিলেন, তাদের মাধ্যমে যেই কোরআনের কপি সংকলন করা হয়েছিল, সেই কপি থেকে একাধিক কপি তৈরি করে তিনি শুধুমাত্র বিস্তার ঘটিয়েছেন, সর্ববিশ্বে ছড়িয়ে দিয়েছেন, এছাড়া অন্য কিছু নয়। অতএব যারা মেরেছিল তারা হচ্ছে খারেজি। আর উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হয়, সেই সময় তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। বলা হয় সূরা বাকারার ফাসায়াকফিকুমুল্লাহ, এই আয়াতটি তিনি সেই সময় তেলাওয়াত করছিলেন, যেটি রক্তাক্ত, সেই কোরআনের পাতাগুলিতেও রক্ত পরে রক্তাক্ত হয়েছিল, এটি ঠিক আছে। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, রাসূলদের মধ্যে পার্থক্য করি না, এই শিরোনামে একটি বই বাজারে বের হয়েছে। লেখক কোরআন ও সহিহ হাদিসের দাবিদার, তিনি প্রমাণ করতে চেয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল নন। এই সম্পর্কে কিছু বলেন। খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে এই ব্যক্তি যিনি লেখক এই বইয়ের, আমি মনে করি এই ব্যক্তির মাঝেও কোরআন সুন্নাহর জ্ঞানেরও অভাব রয়েছে এবং কোরআন সুন্নাহর বুঝেরও তার মাঝে অভাব রয়েছে। কারণ সারা বিশ্বের সকল মুসলিমগণ আজকে একমত, শিয়াবাদ দিয়ে, সবসময় শিয়াবাদ দিয়ে মনে করবেন তারা আপনার সাথে একমত নয়। সকল মুসলিমগণ একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী সকল নবী রাসূলদের চেয়ে বহু দিক দিয়ে দুনিয়াতে এবং আখিরাতে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, যেটি সূরা বাকারার শেষের দিকে আল্লাহ বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যে রসুলদের মাঝে আমরা কোনো পার্থক্য করব না। পার্থক্য করব না বলতে কি, কোন রসুলের প্রতি ঈমান আনবো আর কারোর প্রতি ঈমান আনবো না, এই দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য করব না। যেই নবী রাসূলদের এই বর্ণনা কোরআন এবং সুন্নাহ এসেছে, সকল নবী রাসূলদের প্রতি আমরা ঈমান আনবো, কারোর প্রতি নিজের আর পরের মনে করে কোনো পার্থক্য করব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরা বাকারায় আবার 253 অথবা 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই সেই রসুলগণ যাদের কতককে কতকের উপর আমি মর্যাদাশীল করেছি, কতককে কতকের উপর মর্যাদাশীল করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখেরাতে পাবেন দুইজন রাসূল দুইটি বিষয়ে তার চেয়ে বেশি মর্যাদাশীল হিসাবে হাদিসে বর্ণনা পাওয়া যাচ্ছে। একটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যখন সর্বপ্রথম উঠানো হবে, উঠানোর মাঝে সর্বপ্রথম দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে। এই দিকটি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। আরেকটা দেখবেন যে সর্বপ্রথম কবর থেকে যখন উঠবে সকলেই কিয়ামতের আহ্বানে সিঙ্গার ফুৎকারে কবর থেকে উঠার সাথে সাথেই দেখবেন যে মুসা আলাইহিস সালাম তিনি তার আগেই যেন উঠে আরশের খুঁটি ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। হাদিস সহিহ বুখারীর হাদিস, আগে দাঁড়িয়ে রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাও মুসা আলাইহিস সালামের জন্য কি বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে যেগুলি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি, না দুনিয়াতে না আখিরাতে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, এক হাদিসে বলছেন ফুদ্দিলতু, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাশীল করেছেন আমার পূর্বের অন্যান্য নবীদের চেয়ে 5টি বিষয়ে অথবা 6টি বিষয়। সে 5টি বিষয় কি? যা আমার জন্য গোটা পৃথিবী সালাতের জায়গা হিসাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর যে কোনো জায়গায়, মুসা আলাইহিস সালামের সময় ছিল শুধু মসজিদ ছাড়া অন্য কোথায় সালাতের সুযোগ নেই, কিন্তু আমার জন্য গোটা পৃথিবীর যে কোনো জায়গায় সালাতের সময় হয়ে গেলে, জায়গা যদি নাপাক না থাকে তাহলে সেখানে সালাত আদায় করা সুযোগ রয়েছে। এবং মাটি, এই মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যেতে পারে, সেটি আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য দিয়েছেন। আরো কি? ওয়ানুসিরতু বিরু'বি মাসিরাতি শাহরিন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সাহায্য দিয়েছেন যে 1 মাসের পথ এর দূরেও যদি কোনো ব্যক্তি থাকে আর আমার খবরটা শুধু তার কাছে যায়, তাহলে তার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েও আমাকে এই করেছেন। অন্যভাবে আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। আরো এই বিভিন্ন বিষয়গুলি বলছেন। এছাড়া অনেক দিক রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন খাতিমুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী রাসূলদের সমাপ্তি তার মাধ্যমে ঘটানো হয়েছে। অতএব পার্থিব জগতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য পূর্ববর্তী নবী রাসূলদের চেয়ে অনেক মর্যাদা দিয়েছেন। আখিরাতের ক্ষেত্রেও শুধু একটি হাদিসে বলে শেষ করছি, যেটি দীর্ঘ হাদিস, হাদিসে শাফাআতুল উজমা বলা হয়, সবচেয়ে বড় শাফাআতের সুপারিশের হাদিস। সেই হাদিসে প্রসিদ্ধ উল্লেখযোগ্য যে ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম কি করা হবে? কাপড় পরানো হবে। যেই মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম কিয়ামতের মাঠে কি করবেন? আগেই দাঁড়িয়ে থাকবেন। সেই মুসা ও ঈসা আলাইহিস সালামও যেই কাজে অপারগতা স্বীকার করবেন, সেই কাজের সুযোগ লাভ করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালাম অপারগতা স্বীকার করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা স্বীকার করবেন, সেই মুসা আলাইহিস সালাম অপারগতা স্বীকার করবেন, ঈসা আলাইহিস সালাম অপারগতা স্বীকার করবেন। সম্ভব হবে সেই কাজ পালন করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাকামে মাহমুদে অবস্থান হবে মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মানও দিয়েছেন। সুতরাং আমরা বলবো যে ব্যক্তি এই লিখেছে তার অবশ্যই কোরআন সুন্নাহর জানার অভাব রয়েছে এবং অবশ্যই তার কোরআন সুন্নাহ বুঝের অভাব রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাই তাকে আরো পড়ালেখা করা দরকার এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জানা দরকার। যে কথাটি আগে বলেছি আবার স্মরণ করে দিই, কোরআন এবং সহিহ হাদিস হলে যথেষ্ট হবে না। কোরআন এবং সহিহ হাদিসের দাবিদার হয়েও পথভ্রষ্ট হয়ে যেতে পারে। যার প্রমাণ হলো এই বইয়ের লেখক, বলবো আমি, যার প্রমাণ এই বইয়ের লেখক। তাহলে কোরআন এবং সহিহ হাদিস আপনাকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ, তাহলে ইনশাআল্লাহ আপনি পথভ্রষ্ট হবেন না। আর যদি কোরআন ও সহিহ হাদিস ধরেন কিন্তু নিজের মন করা বুঝ নেওয়ার চেষ্টা করেন, তাহলে কোরআন ও সহিহ হাদিস দিয়েও আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপর থাকার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন, এই প্রশ্ন বলে জবাব দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এটা আকীদা বিষয়ক নয়। হ্যাঁ, তাহলে আর এই আকীদা বিষয়ক যেহেতু নয়, তাই আজকে যাচ্ছি না। প্রশ্ন অনেক রয়েছে, ইনশাআল্লাহ আবার সুযোগ হলে আবার আমরা অন্য দিনে বসবো, সেগুলি আমরা জানার চেষ্টা করব। আজকে অনেক দীর্ঘ, আমিও দুঃখিত, যেহেতু একটি প্রসঙ্গ, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ খুব শর্টকাটে করার চেষ্টা করেছি, এরপরও আমাদের টার্গেটের চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে।
মনে হয় আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন, তাই না? আচ্ছা, যদি বিরক্ত না হন তাহলে ইনশাআল্লাহ সামনের দিনেও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যেগুলি শুধু এখানে নয়। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই আলোচনা এই মালিটোলায় শুধু বসে থাকবে না, এখানে সীমাবদ্ধ নয়। এই আলোচনা ইনশাআল্লাহ গোটা বিশ্বে ছড়িয়ে যাবে এবং সর্বত্র তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এই সংক্ষিপ্ত সময়ে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যে কথাগুলি বলার চেষ্টা করেছি, যেগুলি কোরআন ও সহিহ সুন্নাহর দলিলের আলোকে, সেগুলি যেন আমরা সকলেই মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন সকলে কোরআন ও সহিহ সুন্নাহ সাহাবায়ে কেরামদের মতো বুঝে সেভাবে ইসলামকে জেনে ইসলামকে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা আজকে আমাদের এত সুন্দর আয়োজন করেছেন, আমাদের আহলে হাদিস সমাজ কল্যাণ পাঠাগারের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকেও যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে গড়ে তুলতে পারি, সে তৌফিক দান করুন। আপনাদেরকে জানাচ্ছি, আমাদের ছোট্ট বাচ্চাদেরও আজকে সমস্যা হলো কি, আমাদের শেখার জন্য যে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সহিহ আকীদা শিখবেন, সে সম্পর্কে পর্যাপ্ত আমাদের বই পুস্তক নেই। তবে আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চাদের জন্য আমার বেশ কিছু সিরিজ বের হয়েছে, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3, 4, যেগুলি সহিহ কোরআন ও সহিহ হাদিসের আলোকে সহিহ আকীদা এবং ইসলামী সহিহ ফিকহ এ সম্পর্কেও বই প্রকাশ হয়েছে। আমি অনুরোধ জানাবো আপনাদেরকে এই বইগুলি আমাদের সন্তানদেরকে পড়ানোর জন্য এবং অন্যদের কাছেও এই সংবাদ দিয়ে দেওয়ার জন্য, যেন সঠিক বইগুলি তারা পায় এবং সেটি অনুযায়ী নিজেদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারে। আরও যেটি অন্য কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামে আদব ও দোয়া শিক্ষা, সেখানেও আকীদা সব কিছুর বিষয় রয়েছে এর মাঝে, সেগুলিও আমরা আমাদের সন্তানদেরকে ও আমাদের প্রতিষ্ঠানগুলিতেও সেগুলি চালু করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের সন্তানদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে তাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।